হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের সাবকনসিয়াস মাইন্ডের উপরে বানানো ভিডিওগুলোকে আপনারা অনেকেই পছন্দ করেছিলেন এবং এর ব্যাপারে আরও জানতে চেয়েছিলেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সাবকনসিয়াস মাইন্ডের সব ব্যাপারেই আলোচনা করব। আজকের এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনি সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে সব কিছু জানতে পারবেন। আপনি যদি সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে কিছুই না জেনে থাকেন তবুও আপনি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। সাবকনসিয়াস মাইন্ড কী, কীভাবে কাজ করে, সাবকনসিয়াস মাইন্ড আমাদের জীবনে কী কী ভূমিকা পালন করে, আর সাবকনসিয়াস মাইন্ডকে আমরা কিভাবে ব্যবহার করে এর থেকে বেশি পরিমাণে পজিটিভ রেজাল্ট নিতে পারি, এই সব কিছুই আজকের ভিডিওতে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। হিউম্যান বডির মধ্যে সবথেকে পাওয়ারফুল যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো আমাদের মাইন্ড, অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারের কোনো লিমিট নেই, এর পাওয়ার আনলিমিটেড। কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের কিছু লিমিটেশন আছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড এমনি এমনি কাজ করে না। আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোনো থট আসার আগে সেটাকে ফিল্টার করে আপনার কনসিয়াস মাইন্ড বা আপনার চেতন মন। আপনার কনসিয়াস মাইন্ড যদি লজিক্যালি স্যাটিসফাইড হয় তাহলেই সেই থটকে আপনার সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত যেতে দেয় এবং আপনি সেই থটের উপরে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে শুরু করেন। আমাদের 90% পাওয়ারকেই কন্ট্রোল করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আর আমাদের কনসিয়াস মাইন্ডের কাছে আছে মাত্র 10% পাওয়ার। তাহলে আপনি ইমাজিন করুন যে আপনি যদি সেই 90% পাওয়ারের একটুখানিও ইউজ করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন। আপনি আপনার লাইফে যা কিছুই অ্যাচিভ করতে চান তার জন্য প্রয়োজন আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাহায্য। আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাহায্য ছাড়া আপনি কিছুই অ্যাচিভ করতে পারবেন না। আপনার মাইন্ড যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে আপনি সেই সব কিছুকেই পেতে পারেন আপনি যেটা চান। কিন্তু আপনার মাইন্ড যদি আপনার কন্ট্রোলে না থাকে তাহলে আপনার সাকসেসের রাস্তায় প্রতিনিয়ত বাধা হয়ে দাঁড়াবে আপনার সাবকনসিয়াস মাইন্ড। আমাদের সাবকনসিয়াস মাইন্ড 24 ঘন্টাই এই ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে কাজ করে চলছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড যদি একবার ধরে নেয় হ্যাঁ এটা সম্ভব, তাহলে সেটাকে সে যে কোনো প্রকারে সম্ভব করেই ছাড়বে। সে আপনার রাস্তায় যত ধরনের সমস্যায় আসুক না কেন সেই সব সমস্যার সমাধানের রাস্তা আপনার সাবকনসিয়াস মাইন্ডই আপনাকে দেবে। তাহলে কি করে আপনি আপনার কনসিয়াস মাইন্ডকে কনভিন্স করে যে কোনো থট আপনার সাবকনসিয়াস মাইন্ডে স্থাপন করতে পারেন। আপনার মাইন্ডে যে আইডিয়া আছে এমন নয় যে সেই আইডিয়া অন্য কারোর মাইন্ডেও এসেছে। এই ইউনিভার্সের থেকে আপনার মাইন্ডে যে থট এসেছে সেই থট এই পৃথিবীতে বাস্তবে পরিণত হওয়ার জন্যই এসেছে। আপনার সাথে হয়তো এমন হয়েছে যে আপনি কাউকে কোনো বিজনেসে সাকসেসফুল হতে দেখলেন বা শুনলেন যে মার্কেটে এরকম এক নতুন স্টার্ট আপ বিজনেস ক্রিয়েট হয়েছে, আর আপনিও তখন ভাবলেন এটা কেমন করে হলো, এই আইডিয়া তো আমার মাইন্ডে এসেছিল। এটা অনেকের সাথেই হয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাইন্ডে যা যা থট আসে সেগুলো সবাই বাস্তবে পরিণত হওয়ার জন্যই আসে। এই ইউনিভার্স চাই যে এই থট বাস্তবে পরিণত হোক, আর সেই সব থট যার কাছেই আসুক না কেন সেই ব্যক্তি চাইলেই সেটাকে বাস্তবে পরিণত করতে পারত। কারণ এই ইউনিভার্স এমন কাউকে সেই সব থট পাঠায় না যার মধ্যে যোগ্যতা নেই সেটাকে বাস্তবে পরিণত করার। কারোর মধ্যে যোগ্যতা ছিল বলেই ইউনিভার্স তার মাইন্ডে সেই থটকে পাঠিয়েছে। মনে করুন আপনি একটা স্টার্ট আপ শুরু করতে চান। হয়তো আপনার মাইন্ডে কিছুদিন পরে একটা আইডিয়া আসলো, কিন্তু আপনি সেই আইডিয়ার উপরে নজর দিলেন না। আপনার কাছে মনে হলো এটা অসম্ভব, কিন্তু কয়েক বছর পরে দেখলেন ঠিক সেই আইডিয়াকেই অন্য কেউ বাস্তবে পরিণত করে আজকে সে মিলিয়নিয়ার হয়ে গেছে। কারণ যে কোনো থট এই পৃথিবীতে আসে বাস্তবে পরিণত হতে। আপনি যদি তাকে রিয়েলিটির রূপ না দেন তাহলে সেই থট অন্য কারোর মাইন্ডে চলে যাবে। এভাবে একের পর এক অন্যান্য মাইন্ডে থট যেতেই থাকবে যতক্ষণ না সেই থটকে কেউ রিয়েলিটির রূপ দিচ্ছে। ইউনিভার্স কিংবা সৃষ্টিকর্তা নিজের থেকে কিছুই করে না, আর যার ফলে ইউনিভার্স আমাদের মধ্যে থটের সাহায্যে পৃথিবীকে নতুন কিছু দেওয়ার কিংবা নতুন কোনো ইনভেনশন ক্রিয়েট করার নির্দেশ দেয়। আজ পর্যন্ত পৃথিবীতে যা কিছুর ইনভেনশন হয়েছে সেই সব ইনভেনশনকে রিয়েলিটিতে কনভার্ট করার জন্য কনসিয়াস মাইন্ডের কাছে কোনো লজিক ছিল না, কিন্তু তারপরেও সেই সব ব্যক্তিরা নতুন নতুন ইনভেনশন করেছিল, কারণ তারা ইউনিভার্সের সেই থটকে রিয়েলিটিতে কনভার্ট করার জন্য একদম ছোট হলেও কোনো পদক্ষেপ নিয়েছিল। আর তার পরের রাস্তা তাদের সামনে আপনা আপনি ক্রিয়েট হয়েছে যাতে সেই থট রিয়েলে পরিণত হয়। আজ আপনার কাছে যদি কোনো আইডিয়া আসে তাহলে আপনি এই ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ আপনি তার যোগ্য বলেই সেই আইডিয়া আপনার মাইন্ডে এসেছে। সেই আইডিয়াকে আপনি বাস্তবে পরিণত করতে পারেন বলেই আপনার কাছে সেই আইডিয়া এসেছে। আমরা সবাই কিছু না কিছু পেতে চাই। আমাদের সবারই কিছু ডিজায়ার আছে, আমাদের একটা ডেস্টিনেশন আছে, আর আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের কিভাবে হেল্প করে সেটা হয়তো আপনি এতক্ষণে বুঝে গেছেন।
কিন্তু আমরা সজ্ঞানে বা অজ্ঞানে আমাদের এই পাওয়ারের মিসইউজ করে যাচ্ছি। আমরা জানি না যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কীভাবে ইউজ করতে হয়। আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের ভাষা বোঝে না। সাবকনসিয়াস মাইন্ড বোঝে আমাদের ফিলিংয়ের ভাষা, আমাদের বিলিভের ভাষা। আপনার সাথে এরকম অনেকবারই হয়েছে যে আপনি কারোর সাথে পরিচিত হলেন, কিন্তু তার নাম আপনি ভুলে গেলেন। আপনি চিন্তা করলেন তার নাম যেন কি, কিন্তু আপনার কিছুই মনে পড়ল না। কিন্তু 1-2 দিন বা কিছুক্ষণ পরে হঠাৎ করেই আপনার মাইন্ডে আসলো, আরে তার নাম তো এই। আপনি যখন তার নাম মনে করার চেষ্টা করলেন তখন পারলেন না, কিন্তু পরে আপনি তার নাম কি সেটা ভাবছেন না। ইনফ্যাক্ট আপনি অন্য কিছু ভাবছেন, কিন্তু তখন আপনার মনে পড়ল তার নাম কী ছিল। এরকম কেন হয় জানেন? কারণ আপনি যখনই সেই ব্যক্তির নাম মনে করার চেষ্টা করলেন তখনই আপনার মাইন্ড এটা নিয়ে রিসার্চ করা শুরু করে দেয়। আর আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার সব এক্সপেরিয়েন্সকে পর্যবেক্ষণ করে সেই ব্যক্তির নাম আপনার সামনে এনে দেয়। সাবকনসিয়াস মাইন্ড সেই গ্যাপের সময়ের মধ্যে অ্যানালিসিস করে আপনাকে মনে করিয়ে দেয় তার নাম। এরকমভাবেই আপনি আপনার মাইন্ডে যে প্রশ্নই করুন না কেন সেটা নিয়ে আপনার মাইন্ড কাজ করা শুরু করে এবং তার উত্তর আপনার সামনে এনে দেয়। আপনি আপনার উত্তর কত তাড়াতাড়ি পাবেন সেটা নির্ভর করছে আপনার প্রশ্ন করার ইন্টেন্সিটির উপরে। আপনি যদি ডিপ ইন্টেন্সিটি নিয়ে প্রশ্ন করেন তাহলে তার উত্তরও তাড়াতাড়ি পাবেন, আর যদি আপনার ইন্টেন্সিটি লো হয় তাহলে দেরিতে উত্তর পাবেন। যে কোনো কিছুই আপনি আপনার মাইন্ডকে প্রশ্ন করতে পারেন আর আপনি তার উত্তরও পেয়ে যাবেন, এটা গ্যারান্টি। আপনি যদি নতুন কোনো জব চান তাহলে আপনার মাইন্ডকে সেই প্রশ্ন দিন, আর আপনার সাবকনসিয়াস মাইন্ড সব কিছুর অ্যানালিসিস করে আপনার জন্য যেটা বেস্ট সেটাই আপনাকে সাজেস্ট করবে। আপনি আপনার প্রশ্নের উত্তর কিংবা আপনার প্রবলেমের সলিউশন কতদিন পরে পাবেন সেটা নির্ভর করছে প্রশ্ন করার সময় আপনার ইন্টেন্সিটি কেমন ছিল। কিন্তু আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাওয়ার পরেও যদি আপনি সেই আইডিয়াকে কাজে না লাগান তাহলে কিছুই করার নেই। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের হিউজ পাওয়ারকে কীভাবে এবং কোথায় ব্যবহার করবেন সেটা নির্ভর করছে আপনার উপরে। আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ, এটা নির্ণয় করার কাজ কনসিয়াস মাইন্ডের। আপনার সাবকনসিয়াস মাইন্ড শুধু আপনার জন্য সেটাই করবে আপনি যেটা চান, এবং আপনার জন্য যেটা বেস্ট অপশন সেটাই চুজ করে আপনার সামনে এনে দেবে। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কীভাবে ইউজ করবেন সেটা পুরোপুরি নির্ভর করছে আপনার উপরে। আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে কী করে ব্যবহার করতে পারি এবং কী করে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার বৃদ্ধি করতে পারি। দেখুন, এই পৃথিবীতে সব কিছুই পাওয়া খুব সহজ আবার অনেক কঠিন। সেটা নির্ভর করে আমাদের মাইন্ডসেটের উপরে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের উপরে। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কীভাবে ব্যবহার করছেন তার উপরে। আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যে কী করে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে বৃদ্ধি করে এর ব্যবহার করতে পারি। এবং সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে আরও অনেক কিছুই আলোচনা করা হবে যেগুলো হয়তো আপনি জানেন না। আপনি অনেকবার শুনেছেন যে রাত্রে ঘুমোবার সময় পজিটিভ কোনো থটের সাথে ঘুমিয়ে পড়ুন, কারণ আপনার রাত্রের শেষ থটই আপনার সকালের প্রথম থট হয়ে যায়। অর্থাৎ আপনি রাত্রে যা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েন, সকালে ঘুম থেকে উঠেই সেই ভাবনাই আপনার মাইন্ডে সবার প্রথমেই আসে। যদি আপনার শেষ থট ভালো এবং পজিটিভ হয় তাহলে আপনার সকালের থটও ভালো এবং পজিটিভ হবে, আর সকালে উঠেই আপনি নিজেকে অনেক পজিটিভ ফিল করবেন। 2 নম্বর হলো সকালে উঠেই মেডিটেশন এবং এক্সারসাইজ করা। আপনি যখন মেডিটেশন করেন তখন আপনার মাইন্ড ধীরে ধীরে বদলাতে থাকে, আর এক্সারসাইজ করার ফলে আমাদের বডি হেলদি থাকে, আর একটা হেলদি বডিতেই হেলদি মাইন্ড বসবাস করে। আমাদের শরীরের এই ছোট্ট ব্রেনটাই আমাদের এনার্জির প্রায় 20% ব্যবহার করে থাকে, আর বাকি 80% এনার্জি দিয়েই আমরা আমাদের দৈনন্দিন কাজ করে থাকি। 20% এনার্জি আমাদের ব্রেইন ব্যবহার করে। তার মানে আমাদের ব্রেইনকে সঠিকভাবে এনার্জি দেওয়ার জন্য আমাদের বডিকে হেলদি রাখা অত্যন্ত প্রয়োজন। বলা হয় যে 21 দিন পর্যন্ত কন্টিনিউ আপনি যা যা ভাবেন, আপনি যেটাতে বিশ্বাস করেন সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত চলে যায়। আর সেই জন্যই বারবার বলা হয় যে আপনি যেটা চান মনে করুন সেটা পেয়ে গেছেন, ঠিক সেইভাবেই ভাবুন যেন আপনি সত্যিই সেটা পেয়ে গেছেন। আর এটা করলে 90% চান্স থাকে যে আপনি সেটা একদিন সত্যিই পেয়ে যাবেন, কারণ আপনি যেটা চান সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড জেনে যাবে, আর 21 দিন পরে সেই মেসেজ আপনার মাইন্ডে রেজিস্টার হয়ে যাবে। আর এর জন্যই তো যারা জাদুটোনা করে তারা বলে অমুক মন্ত্রকে 21 দিন পর্যন্ত জপ করতে, তাহলে তুমি যা চাও তা পেয়ে যাবে, 21 দিন পরে তোমার জীবন বদলে যাবে, ইত্যাদি ইত্যাদি। আর এর প্রচলন প্রাচীনকালেই বেশি ছিল। তারাও জানতো যে যদি কেউ 21 দিন পর্যন্ত কোনো থট তার মাইন্ডে রোজ নিয়ে আসে, যদি কোনো হ্যাবিটকে 21 দিন পর্যন্ত কন্টিনিউ করে তাহলে সেটা তার সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত চলে যায়। শুধু এখন তফাৎ হলো প্রাচীনকালের মানুষ ধার্মিকভাবে এই টেকনিকের ব্যবহার করত, আর এখন এটা প্রমাণিত। এখন আমরা জানি যে 21 দিনের মধ্যেই যে কোনো বিলিফ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেজিস্টার হয়ে যায়, আর 21 দিন পরে আপনার মাইন্ড
আপনাকে এক প্রকার ফোর্স করে সেটাকে অ্যাচিভ করার জন্য, যার জন্য আপনি 21 দিন পর্যন্ত সেগুলো করলেন। তার মানে এটা নয় যে সব কিছুই অন্ধবিশ্বাস। কিছু কিছু ব্যাপার আছে যার গভীরে লুকিয়ে আছে সায়েন্স, আর বর্তমানে সেগুলো প্রমাণিত। কিন্তু তার মানে এটাও নয় যে অন্ধবিশ্বাস একেবারেই নেই। এমনও অনেক কিছু আছে যার মধ্যে কোনো সায়েন্স নেই, সেগুলো শুধুই অন্ধবিশ্বাস। এবার নেক্সট টেকনিকের ব্যবহার আপনি রাত্রে ঘুমোবার সময় করতে পারেন। ঘুমোবার আগে বিছানায় শুয়েই চোখ বন্ধ করে ফেলুন। এবার আপনার সমস্ত ফোকাস আপনার থার্ড আইয়ে নিয়ে আসুন। আপনার ভেতরে প্রবেশ করুন, নিজেকে দেখার চেষ্টা করুন। যখন আপনি আপনার সমস্ত ধ্যান আপনার থার্ড আইয়ে নিয়ে আসবেন, তখন দেখবেন আপনার সামনে শুধুই অন্ধকার। ব্যাস, অন্ধকারের আরও গভীরে, অনেক গভীরে প্রবেশ করুন। এবার আপনি সেটা দেখুন আপনি যেরকম হতে চান, আপনি যা যা চান, আপনার যত নিড আছে, মনে করুন সব পেয়ে গেছেন। আর সব পেয়ে গেলে আপনি কি করতেন সেটাই দেখুন। ভিজুয়ালাইজ করুন সাউন্ড সহকারে। লক্ষ্য করবেন তখন আপনার ফেসের এক্সপ্রেশনও বদলে যাবে, নিজেকে অনেক পজিটিভ মনে হবে। এই ভিডিওর সেকেন্ড পার্ট কালকে আপলোড করা হবে। সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন নোটিফিকেশান পাওয়ার জন্য।